আসসালামু আলাইকুম। আমি আজকে একটি ধুন্দুলের ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার সালাম। আমি প্রথমে 3টি ধুন্দুল নিয়ে নিলাম, দেখুন। আর এই ধুন্দুল ভর্তাটি আমি কিভাবে আজকে বানাবো তাই আমার সাথেই থাকুন। আমি প্রথমে ধুন্দুলগুলো পিস পিস করে কেটে নিয়েছি চোকলা সহ। আমি চোকলা ফেলিনি, একদম চোকলা সহ আমি কেটে কেটে নিয়েছি। তারপর কাটা বাছা আমার ধোয়া সবই হয়ে গেছে, দেখুন। আমি সুন্দর করে টুকরো টুকরো করে নিয়েছি। তারপর আমি এগুলো সব কাটা বাছার পরে এগুলো আমি সিদ্ধ করব, গরম সিদ্ধ করে তারপর আমি কিভাবে কি করি আমার ভিডিওটির সাথে থাকুন। আমি হাঁড়িতে দিয়ে দিলাম, তারপর পানি দিয়ে দিলাম। এগুলো এখন সিদ্ধ করে নেব, কারণ সিদ্ধ করা ছাড়া তো ধুন্দুল ভর্তা খাওয়া যায় না। দেখুন সিদ্ধ প্রায় হয়ে গেছে, আমি এগুলো এখন নামিয়ে ফেলবো। একদম সুন্দর পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলো সুন্দর সাজির মাধ্যমে ছেঁকে নেব। আমি নামিয়ে নিলাম। তারপরে সুন্দর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এগুলো সব, কারণ গরম গরম অনেক হাতে তাপ লাগে, এই জন্য আমি সাজিতে নিলাম। তারপর আমি নিব কিছু শুকনো মরিচ, কিছু রসুন, তারপরে সিদ্ধ করা ধুন্দুল, এগুলো সব একসাথে মিক্স করে আমি এখন ব্লেন্ডার করব, কারণ এগুলো মিক্সিং করে তারপর আমি করব। তাহলে দেখতে থাকুন। আর যারা একটু ঝাল পছন্দ করেন তারা একটু ঝালের পরিমাণটা বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। যাই হোক, সব কিছু একসাথে মিক্সারে দিয়ে দিলাম। এগুলো এখন ব্লেন্ড করব আমি। এর সাথে একটু পানিও মিক্স করে দিছি, কারণ একটু পানি ছাড়া ব্লেন্ড হতে চায় না, এই জন্য। তো অর্ধেক হয়ে গেছে, দেখুন। আর যার ঝাল যেমন খান তেমনই দিবেন, সেই পরিমাণ অনুযায়ী ঝাল দিবেন। আর ভর্তা জিনিসটা এমন একটা জিনিস যে ঝাল ছাড়া ভর্তা ভালোই লাগে না, কারণ যদি ঝাঁঝালো না হয় তাহলে ওই জিনিসে স্বাদ নেই আর কি, ভর্তার রেসিপিটা অন্তত। কারণ ঝাল হইলে যত ঝাল হবে ততই ওটার ফ্লেভার বলেন, স্বাদ বলেন, ততটাই বেড়ে যাবে। হয়ে গেছে ব্লেন্ডার করা, দেখুন। সুন্দর একদম মিক্সিং হয়ে গেছে, সুন্দরভাবে মিক্সিং হয়ে গেল, কোথাও কোনো একটা দানাও নাই, দেখুন। পারফেক্ট মিক্সিং হয়ে গেছে। তারপর আমি পাত্রে একটু তেল দিয়ে দিব। এটাকে আমি বাগারের আকৃতি করব, দেখবেন। কিছু পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে প্রায়। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলোকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব, যেন কাঁচা না থাকে। তারপর একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে। ভালোভাবে নেড়ে চেড়ে একদম সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব, যাতে লাল লাল হয়ে যায় আর কি, পেঁয়াজের অংশটা যেন না দেখা যায়। আস্তে আস্তে নেড়ে চেড়ে দেব। অল্প আছে এই পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করতে হবে, বেশি তাপ পেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। প্রায় লাল হয়ে এসেছে পেঁয়াজের এটা, বলতে গেলে আর কি পেস্তার মতোই হবে। আর একটু ভাজা ভাজা করে নেব, প্রায় হয়ে এসেছে। তারপর এই পেঁয়াজ এইটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি যে মিক্সিং করেছি ওগুলো আমি সব ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে সুন্দরভাবে একদম ভালোভাবে মিশিয়ে নেব। এটার সাথে পেঁয়াজের এটার সাথে ভালোভাবে ওই মিক্সার করা ধুন্দুলের এইগুলো আমি সব ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে অল্প আছে আস্তে আস্তে, প্রথমে আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, তা না হলে সহজে পানিটা শুকাবে না। যখন হাওয়া হাওয়া ভাব হয়ে যাবে তখন একটু আঁচটা কমিয়ে দিতে হবে। তারপর একটু বিট লবণ দিয়ে দেবো আমি এর মাঝে। তারপর একটু পাঁচফোড়নের ফাঁকি দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা একটু ভালো আসে, গ্রানটাও ভালো আসে। আর বিট লবণটা দেখা গেছে সব জিনিসে স্বাদ বাড়ায়, এই জন্য আমি একটু বিট লবণ, সাদা লবণটাও দিয়েছি। এটা যার যার খুশি, কেউ দিতে চাইলেও দিতে পারেন, পাঁচফোড়নটা না দিতেও চাইলে নাও দিতে পারেন। যাই হোক, আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য। খুব সুন্দর একটা গ্রান বেরিয়েছে, প্রায় হয়ে এসেছে। তাও আর অল্প একটু রাখবো, কারণ যত ভাজা ভাজা হবে তত এটার ফ্লেভার আসবে।
তারপর আরেকটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব। অর্ধেক হয়ে এসেছে প্রায়, কারণ এটা যত ভাজা ভাজা পোড়া পোড়া হবে ততই এটার ফ্লেভার আস্তে আস্তে বের হবে। এখনই ঘ্রাণ বেরিয়ে গেছে। এটাকে একদম পোড়া পোড়া করে নেব। আরেকটু অল্প আঁচে নাড়াচাড়া করে নিলাম। আস্তে আস্তে এটা হোক, চুলার উপর রেখে দেব। তারপর আস্তে আস্তে নাড়াচাড়া করব। আর দেখা গেছে যারা একদমই ভাত খেতে পারেন না বা মুখে রুচি নাই, কোনো স্বাদ নাই, তারা মাঝে মাঝে যারা ভর্তা পছন্দ করেন এইভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। আর আমার রেসিপিটি কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভর্তা এমন একটা জিনিস, দেখা গেছে গরম ভাতের সাথে তার স্বাদ তুলনা দুইটাই আলাদা, অন্যরকম একটা ফিলিংস হয়। কারণ ভর্তা দিয়ে দেখা যায় ভাত খাওয়া যায় অনেক। আমরা সবসময় মাছ মাংস খেয়ে থাকি, কিন্তু মাছ মাংস খেতে খেতে রুচিবোধ অন্যরকম হয়ে যায়। তখন মনে চায় কিছু ঝাল কোনো খাবার খাই বা ঝাল কোনো জাতীয় কিছু খাই। তখন মাঝে সাঝে ভর্তা বানিয়ে খেলে দেখবেন মুখের রুচিটা আবার ফেরত আসে। আর তখন খুব ভালো লাগে। ভর্তাটা প্রায় হয়ে গেছে, দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে, পানি নাই, একদম তেল উঠে গেছে। এই জন্য মাঝে মাঝে ঝাল খাবার যারাই পছন্দ করেন তারা এভাবে ভর্তা খাইয়ে নেবেন। আর সবাই তো ধুন্দুলের ভর্তা খাইছেন, কে কোনভাবে খাইছেন আমি জানি না, কিন্তু আমি আজকে এই যে এইভাবে ভর্তার রেসিপিটা বানালাম, বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি সবারই ভালো লাগবে। তারপরে বলবেন যে আপা না, আপনার ভর্তাটা একদম স্বাদ হয় নাই বা ভালো কি মন্দ, তখন আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। আশা করি সবারই রুচিবোধক অনুযায়ী এই ভর্তাটা হয়েছে, সবার কাছেই ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। দেখুন একদম তেল উঠে গেছে, ভর্তাটা একদম লোভনীয়ভাবে হয়েছে। আর কিরেনে একদম লেগে লেগে গেছে, পোড়া পোড়া যত হবে ততই বললাম না যে ঘ্রাণটা বেরোবে, ওইটার একটা ফ্লেভারই অন্যরকম হয়। যাই হোক, আমি সুন্দরভাবে একটা ডেকোরেশন করে নিলাম। দেখুন আমি একটা ধুন্দুলের ফুল আকৃতি বানিয়ে নিলাম। আমার মনে চাইলো যে এটাকে আমি এক সুন্দরভাবে ডেকোরেশন করে নেব, তাই আমি সুন্দরভাবে একটু লেবু স্লাইস করে একটু ডেকোরেশন করে নিলাম। কার কাছে কেমন লাগলো জানি না, আমার এখানে তো মাশাআল্লাহ ভালোই দেখাইতেছে। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিও বানানো সার্থক হবে, আর এই ভর্তার রেসিপিটাও বানানো সার্থক হবে। দেখুন দেখতে কিন্তু ভালোই লাগতেছে। একটা ফুল, দুইটা পাতা দিয়েছি। কার কাছে কেমন লাগলো জানাবেন। অত সুন্দরভাবে ডেকোরেশন পরিবেশন করতে পারি না, যেটুকু পারলাম নিজের সাথে চেষ্টা করলাম, তাই একটু বানিয়ে নিলাম। আর সব বন্ধুদের আমি বলতেছি সবাই আমার ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, বাই।